আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি মহরম স্পেশাল খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তবে আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। তাহলে আপনাদের এই বন্ধুটা এগিয়ে যেতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। এই খিচুড়িটি রান্না করার জন্য আমাদের প্রথমে লাগবে বুটের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটির প্রথম ধাপ হলো বুটের ডালটিকে আমাদের ভিজিয়ে রাখতে হবে। আর আমার সর্বপ্রথম কাজ হলো ডালটাকে ভিজিয়ে রেখে মাংসটা রান্না করে নেব। অর্থাৎ কুরবানির মাংসটাকে নামিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব এবং পানিটা ঝরিয়ে নেব। আর কিভাবে মাংসটা রান্না করে নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাংস রান্না তো আমরা মোটামুটি সবাই জানি, তবে আমি কিভাবে রান্না করছি তা চলেন দেখে নেই। আমি এখানে হাড়সহ মাংসটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়ে এই রান্নাটি করতে পারেন, তবে হাড়সহ মাংসগুলো দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে রান্নাটি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমাদের এখানে সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে কিছু গোটা মশলা ইউজ করে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, আর দিয়ে দিলাম কিছু গোটা জিরে। এদিকে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা কিন্তু এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এই পেঁয়াজগুলো একটু ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে যদি লবণটা আগে থেকে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এর জন্য আমি কিন্তু লবণটা আগে ভাগিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা ইউজ করব। মশলার মধ্যে আমি এখানে 2 চামচের মতো আদা, 1.5 চামচের মতো রসুন দিয়ে দিয়েছি। এবার আদা রসুনগুলোও কিন্তু আমি একটু ভুনিয়ে নেব তেল আর পেঁয়াজের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এই আদা আর রসুনগুলো পেঁয়াজের মধ্যে ভুনিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ফুল ভিডিও জুড়ে থাকবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবার রান্নার এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু মশলা ইউজ করব। মশলার মধ্যে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচ গুঁড়ো। আপনারা চাইলে মরিচ গুঁড়োটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। এবার এগুলোর মধ্যে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন এই মশলাগুলোকে আমি একটু ভুনিয়ে নিতে পারি। এবার নেড়েচেড়ে সবগুলো মশলা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমি একটু জাল করে এই মশলাগুলোকে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর উপরে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে আমরা রান্না করে নিব। যখন দেখবেন যে মশলার উপর তেলটা ভেসে উঠেছে তখনও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি কিন্তু শাহি গরম মশলাটা ইউজ করেছি। এই শাহি গরম মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই মশলাগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আগে থেকে যেই মাংসটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা দিয়ে কিন্তু আমি মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। আমি স্প্যাচুলার সাহায্যে কিন্তু সবগুলো মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা সবাই কিন্তু মোটামুটি মাংস রান্নাটা পারি। আমরা সবাই জানি যে মাংসটা কষানোর সময় কিন্তু আমাদের অবশ্যই মিডিয়াম লো হিটে চুলার আঁচটা করে নিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হবে না। এর জন্য কিন্তু মাংসটা কষানোর সময় আমাদের অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রান্না করে নিতে হবে। আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, ঢাকনাটা দিয়ে এলাম। এবার আমি 10 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছেন মাংসর থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। এবার আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আবারও কিন্তু ঢাকনা লাগিয়ে দেব। আমি মোটামুটি আধা ঘন্টা ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটু সময় নিয়ে যদি মাংসটা কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আসলে মাংসের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই মাংসটা কষিয়ে নিতে হবে। যত বেশি মাংসটা কষিয়ে নেবেন তত বেশি কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এদিকে কিন্তু আমি মাংসের কষানো হয়ে এসেছে। এবার আমি এতে গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসটা কষানোর পর গরম পানিটা ইউজ করার জন্য। গরম পানিটা দিলে কিন্তু মাংসটা খুব বেশি ভালো লাগে, যেহেতু ঠান্ডা পানিটা দিলে মাংসটা একদম ঠান্ডা হয়ে যায় এবং মাংসর ভিতর ঠান্ডা পানিটা ঢুকে গেলে মাংসটা টেস্ট হয় না। এর জন্য এখানে আমরা কিন্তু গরম পানিটা দিতে চেষ্টা করব। গরম পানিটা দিলে কিন্তু আপনাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি এই মাংসটা খিচুড়ির সাথে দিব এবং অল্প একটু রেখে দিব খিচুড়ির সাথে খাওয়ার জন্য, এর জন্য আমি কিন্তু এতে একটু
পানিটা বেশি করে দিয়ে দিয়েছি যেন একটু ঝোলঝোল টাইপের হয়। চাইলে আপনারা কিন্তু মাংসটার সাথে কিছু আলু দিয়ে দিতে পারেন, অনেকে কিন্তু আলুটা খুবই পছন্দ করে, আপনারা কিন্তু আলু দিতে পারেন। আমি এখানে ফ্রোজেন করা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে কিন্তু আপনারা এখানে একটু গরম মশলা দিয়ে দিবেন। আমি কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনারা একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। একটু ঝোলঝোল টাইপের কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি, একদম পারফেক্টভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এদিকে কিন্তু আমি খিচুড়িটা রান্না করতে চলে এসেছি। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগবে মুগ ডাল। মুগ ডালটাকে আমি কিন্তু 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে আমি অল্প আঁচে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মুগ ডালটা ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে কিন্তু অল্প আঁচে এই মুগ ডালটা আমি ভেজে নেব। এই ডালটাকে কিন্তু আমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু আমাদের এই ডালটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমরা ডালগুলো ভাজার পর এদিকে আমরা কিন্তু এই ডালগুলো পানিতে ভিজিয়ে রেখে দেব ভালো করে, যেন ডালটা নরম হয়ে যায়। ডালটা একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য কিন্তু আমি ডালটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে নিব। এদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিন্তু চিনি গুঁড়ার পোলার চালটা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়ে নিব আতপ চাল। আতপ চাল কিন্তু আমি সেম পরিমাণ 1 কাপ পরিমাণ কিন্তু আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু পোলার চাল দিয়ে করতে পারেন, অথবা আপনারা কিন্তু আতপ চাল দিয়েও এই রান্নাটি করতে পারেন। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার আমি হাতের মাধ্যমে সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালে ডালে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। এবার চালগুলো আর ডালগুলো কিন্তু আমি একসঙ্গে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব একটি স্ট্রেনারের সাহায্যে। এদিকে খিচুড়িটা রান্না করার জন্য আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু রান্নার রেগুলার তেলটা ইউজ করতে পারেন, আমি এখানে সরষের তেলটা ইউজ করছি। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা ভাজার সময় কিন্তু সেম প্রসেসটা ফলো করে আমরা আবারও কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, লবণটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি কিন্তু সব সময় এই কাজটা করি, পেঁয়াজের মধ্যে প্রথমে লবণটা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এদিকে কিন্তু আমাদের মোটামুটিভাবে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এতে আমি কিন্তু মশলা অ্যাড করে দেব। আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা, 1 চামচের মতো রসুন দিয়ে দিয়েছি। এবার আদা রসুনগুলো কিন্তু আমরা নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা রসুন থেকে পানিটা মোটামুটি শুকিয়ে আসলেই কিন্তু আমাদের আদা রসুনগুলো ভাজা হয়ে আসবে। এবার আমি আগে থেকে যেই চাল আর ডালগুলো পানিটা ঝরিয়ে নিয়েছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি। এই চাল আর ডালগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, রান্নাটা কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এর জন্য কিন্তু আমি চাল আর ডালগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। হলুদের পরিমাণটা আপনারা এখানে একটু বাড়িয়েও দিতে পারেন, আমার কাছে 1 চামচ পরিমাণ এনাফ লেগেছে। এবার আমি কিন্তু এই চালগুলো একটু ভালো করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত চাল আর ডাল থেকে শুকনো পানিটা উঠে যায় আর চালগুলো মচমচা হয়ে আসে। এবার কিন্তু আমরা এখানে আগে থেকে যেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই ডালগুলো কিন্তু আমরা দিয়ে একসাথেই ভেজে নেব। মুগ ডালটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা এই মুগ ডালটা কিন্তু খিচুড়ির মধ্যে ইউজ করতে পারেন। খিচুড়ি কিন্তু অনেক রকম ডাল দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে আরও অন্য রকম ডালও ইউজ করতে পারেন। এখানে আমি কিন্তু মোটামুটি এগুলোকে ভেজে নিয়েছি। রান্নার এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এখন লবণটা দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানিটা দেওয়ার পর এখানে একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণটা কতটুকু পরিমাণ হয়েছে, ওই সময় কিন্তু আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। এদিকে আমি যেই ডালগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আমাদের মোটামুটি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছিল ডালগুলো। এবার এই ডালগুলো পানি সহ কিন্তু আমরা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমরা ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু আমাদের অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করতে হবে। ফুটন্ত গরম পানিটা ইউজ করলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ডাল আর চালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি 2-3টে কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিলাম।
ডাল আর চালগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। ডাল আর চালগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ এসেছে। এবার কিন্তু আমি আগে থেকে যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা থেকে অর্ধেকটা মাংস আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমরা একটু পাতলা খিচুড়ি রান্না করব, এখানে আপনারা পানির পরিমাণটা বুঝে দিতে পারেন। যতটুকু চাল তার ডবল থেকে আরেকটু বেশি পানিটা ইউজ করলে কিন্তু আমাদের খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাবে। এবার মাংসর সাথে কিন্তু আমরা খিচুড়িটা একটু ভালো করে মিশিয়ে নিব। আবারও কিন্তু আমরা নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব যেন চালগুলো মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে আসে। মহরম মাসে কিন্তু এরকম খিচুড়ি আমরা অনেকেই রান্না করে থাকি। গ্রাম বাংলার ঐতিহ্য, বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই কিন্তু মহরম মাসে এরকম খিচুড়ি রান্না করা হয়। আর আমিও চেষ্টা করি কুরবানির মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য। এদিকে কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু রান্নার এই পর্যায়ে আমি কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্নার শেষমেশে কিন্তু গরম মশলাটা দিয়ে দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেকটাই ভালো আসে এবং খেতে অনেকটাই ভালো লাগে। এর জন্য মশলাটা দিয়েও কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আর একটু ঢাকনা লাগিয়ে দিব যেন খিচুড়িটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে আসে। যেহেতু আমি রান্নাটা পোলার চাল আর আতপ চাল দিয়ে করেছি, আমি কিন্তু এখানে সবটুকু পোলার চাল দিই নাই, অর্ধেকটা পোলার চাল অর্ধেকটা আতপ চাল দিয়ে করেছি। এর জন্য ফ্লেভারটা দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে কিছু পোলার পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা কিন্তু পোলার পাতাই বলে থাকি। আপনারা কে কোন নামে এই পাতাটাকে চেনেন তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই পাতাগুলো দিলে খিচুড়ির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আমি পাতাগুলো দিয়ে দিলাম শেষমেশ দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিব আর ঢাকনা লাগিয়ে দিব। খিচুড়িটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। আমরা কিন্তু চাইলেই খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারি, কিন্তু আমি এখন নামাবো না। গরম গরম চুলার উপর থাকলে কিন্তু খিচুড়িটা আরও একটু নরম হয়ে আসবে। এর জন্য কিন্তু আমি চুলার উপরেই রেখে দিব 10 মিনিটের মতো। তারপর কিন্তু আমি চুলার থেকে নামিয়ে খিচুড়িটা পরিবেশন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খিচুড়িটা পরিবেশন করে নিয়েছি গরম গরম। এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে। গরুর মাংস দিয়ে এভাবে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি কিন্তু আলাদা করে মাংস একটু তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এই মাংসটা দিয়ে একটু ঝোলঝোল খিচুড়ি খেলে কিন্তু খুবই টেস্ট হয়। এভাবে চাইলেই আপনারা মহরম মাসে খিচুড়ি বানাতে পারেন এবং পরিবারকে উপহার দিতে পারেন। মহরম মাস কিন্তু আমাদের প্রতিটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। মহরম মাসের কিছু আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে আমাদের নবী আদেশ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি এই মাসের 10 তারিখে রোজা রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাই আমরা সবাই চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা রাখার। বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে ফেললাম। তাহলে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অতি অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে মহরম মাস নিয়ে কিছু মতামত প্রকাশ করবেন। তাহলে বুঝতে পারবো আপনারা কে আমার পুরো ভিডিও জুড়ে ছিলেন। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।